বস, সেদিন এই মেয়েটার জন্য একটা ছেলেকে ছেড়ে দিলেন, আজ কি সবাই পুলিশকে ছেড়ে দিলেন? কি হয়েছে আপনার? আপনি সব কিছু ভুলে গেছেন? আপনি কি জানেন না এই পুলিশ অফিসারের জন্য আপনার ভাইয়ের ফাঁসি হবে? হ্যাঁ জানি। জানা সত্ত্বেও আপনি কেন শালাকে ছেড়ে দিলেন? যাকে আমি পাগলের মতন ভালোবাসি, যার চেহারা আমার সব সময় চোখের সামনে ভাসে, তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল? সামান্য একটি মেয়ের জন্য দাদার সাথে আপনি বেইমানি করলেন। দাদা যদি জানতে পারে, দাদাকে আপনি কি জবাব দিবেন? সেটা আমি পরে ভাববো। তোর এখন যা তো, আমাকে জ্বালাসনি। আমরা জানি বস, আপনাকে যতই বোঝায় না কেন ওই মেয়েটা আপনার কাছে সব কিছু। এই চ। চম্পা দাঁড়া। কেন রে? ওই দেখ সেই গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি? চ। দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়েন বলছি। সালমা, আমার কথাটা একবার শোনো। আমি কোনো রাস্তার গুন্ডা মাস্টারের সাথে কথা বলতে চাইনি। রাস্তা ছাড়েন আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, নাহলে আমি কখনোই মারতে যেতাম না। ও, তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন? না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি? এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানাই না। চ সালমা, আমাদের দেরি যেছে। চ। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদার উকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, দাদাকে বলবেন আজ বিকাল আমি দেখা করব। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। কেন কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছি? তুই একবার ভেবে দেখ। এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দাও, ওখানে মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, এর ঘৃণা নাই, মারলেও চলে আসে। এইসব ছেড়ে দেন না, খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই, পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই এই এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর।
তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। খাদিস নি, আমি অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ। দু প্লেট বিরিয়ানি দাও। বিরিয়ানি তো খাবো বলছি, পকেটে টাকা আছে তো? টাকা নাই। টাকা নাই তো এখানে কি হচ্ছে? ফটো এখান থেকে। সুজা আঙুলে ঘি উঠবে না, লে ধর। এই বিরিয়ানি দিবি নাকি তাই বল, নাহলে ভুড়ি ফাঁসি দেবো। বাবারে, এ বাচ্চারা বিশুদ্ধ রে। হ্যাঁ, এক্ষুনি দিছি। কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই। দুদিনকার ভালোবাসাই তোর কাছে সব কিছু। যা যা, চলে যা, আমার কাউকে দরকার নেই। আমি হাসি মুখে মরতে রাজি। ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু বলিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে খালাস করে দেবো। এই চল। এই শালা ইন্সপেক্টর, বেরাই বেরাই শালা। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। বেশি ইংলিশ জানিস না, তোর বাপ খারাপ। কেন মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে, একটা মার্ডারারকে, যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে, তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বোনই নেই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। মার, একজন আইনের রক্ষককে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো? মার মার। বল বড়া, দিনাগিরি করলে একবারে বর্তমানে অ্যাডভান্টেজ জমই আছে। এইসব ভং ধরে লাভ নেই বেটা, ভং ধরছি বেটা। আর খানবি না, আর খানবি না। বিশ্বাসে মজা লাগেছে, মজা লাগেছে। এরা তো মনে রাখি ম্যাডাম, খালি ঢিউ মনে আছে ওর, মনে থাকি লোকটা খালি ঢিউ, আজ ওর মনে থাকি ওর। খালি ঢিউ লোক ভর্তি আছে, ভর্তি আছে। আয় আয়